তো সবাইকে ডাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছে, মুনিবরকে, অশ্বত্থ মুনিবরকে বলছে আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পেরেছি আমাদের এই ভুল বোঝাবুঝির জন্য আপনি এত কষ্ট পেয়েছেন। কারণ গুরুদেবকে কষ্ট পেলে তা সকলের শিষ্যদের কোনো ক্ষমা নেই, নাম অপরাধ হয়ে গেল। সেই জন্য এই যে কৃষ্ণ কথামৃত যখন হবে, বিশেষ ক্ষেত্রে আমি জানি না, আপনাদের কিছু মনে করবে না, কে কি হয়তো প্রবক্তা হতে পারে, তাদের হতে পারে। তো কিন্তু আমার যখন ভাগবত কথা শুনবেন, হয় ফোন সাইলেন্ট করে দেবেন, নচেত শোনার না অসুবিধা হলে আপনারা সাইডে চলে যাবেন, আর নচেত আমাকে প্রবচন ভাগবত কথা না দিয়ে বলবেন। কিন্তু আমি ভগবান যতটুকু জানি রাধাকৃষ্ণের নিয়ে, যদি ভাগবত কথা আমার হৃদয়ের মধ্যে একটু প্রবেশ করে, এই ধারার পথে চলে, আমি মানে 100-এর মধ্যে 100 তো বলতে পারবো না, তবে 70% আমি বলতে পারবো এই জন্মেতেই রাধাকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করার সামর্থ্য থাকবে। এটুকুন আমার দৃঢ় বিশ্বাস আছে। কারণ দৃঢ় বিশ্বাস ভক্তি নেই হই, রাম কৃপা বিনা সুলভ নেই হই। তো বিশ্বাস যদি থাকে তো রামের কৃপা অবশ্যই পাবে। আর সে যদি সত্যি ব্রহ্মনিষ্ঠ হয়, তারও মধ্যে একটা পাওয়ার থাকে। এখানে মানে অনেক যে রাধারানীর দর্শন প্রাপ্তি, আমি বারবার এটা কেন বলি, এসব জিনিস ছুপানোর ব্যাপার। যে দর্শন প্রাপ্তি তার চরণামৃত এই দাসকে দিয়েছে, মানে এগুলোর ভ্যালু বুঝুন। এগুলো মানে এখানে যে বসে আছি, এটা আগামী 4 বছর পরে কিন্তু আমি যখন দেশে থাকবো, মানে গোবিন্দের কৃপা রাধারানীর কৃপা জানি না, এখানে হাজার হাজার ভক্তর কাছে যদি না প্রবচন করবার ইচ্ছা আছে, দেখা যায় গুরুর ইচ্ছা। তো এই যে রাধারানীর কৃপা পার্শ্বভাবে যে রাধা কবিদের প্রবচন করছে, এগুলো যদি হৃদয় সম্মান করতে পারে না, অনেকই গেল। কারণ দুর্লভ মানবদেহ দেই নাম সর্বভঙ্গুরা, তথাপি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শনা। মনীষগিরি গ্রন্থে লেখা আছে, এই দুর্লভ শরীরটা পেয়ে যদি আমরা ভগবানের নাম না করতে পারি, বহুত বড় হানি হয়ে যাবে। বলছে কিরকম হানি? বলছে জলজনম লক্ষানি, স্থাবর লক্ষ বিংশতি, কুময়ুক্ত সংখ্যক 10 লক্ষ না পক্ষী নাম, 30 লক্ষ না পক্ষুপা, আর 4 লক্ষ না মানবা, টোটাল মিলে হচ্ছে 84 লাখ জন্ম নিয়ে আমরা এই মানব জন্মটা পেয়েছি, ইনে কিনে নয়। সেই জন্য বলছে প্রহ্লাদ মহারাজ বলছে, কুমারের আচরণ পাকে প্রাপ্ত ভগবতানি চ, নৃসিংহ তাপনী উপনিষদে বলছে কুমার অবস্থাতেই লেগে পড়ো, কারণ যুবা অবস্থা আবেগকে না হবে। কারণ মানুষের হাজারো লোক এখন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখা যাচ্ছে, 15 লোক মৃত্যু হয়ে যাচ্ছে। তারা ভাবছে কার চালিয়ে যে আমি মরবো বলে যাচ্ছে, কিন্তু কেউ জানে না কে কখন আছে। ব্যাঙ্গালোরে কত সবাই 15 কোটি টাকার মালিক, একটা নিঃশ্বাসে একটা দম আটকে গিয়ে সব একদম রাম নাম সত্য হয়ে গেল। কোথায় গেল বিল্ডিং, কোথায় গেল এই। কিন্তু এই মানুষ জন্ম যদি পেয়ে যদি ভগবানের নাম না করা হয়, চিন্তা না করা হয়, আর যে ভাগবত কথামৃত বলবে তার যদি থিওরিটিক নলেজ, তার কথামৃত না শুরু করে নিজের কোনো কল্যাণ হবে না। হরিনাম দেখবেন দেশে ঘরে কত শুনছে, কিন্তু তাদের পরিবর্তন কিছু আছে কি জানি না। আমি যতটুকু জানি সব তারা আছে পরচর্চা, পরনিন্দা। সেই জন্য আমাদের কবিদাস বলছে, নিন্দা ক্লিয়ারে রাখিয়ে আঙ্গন কুটি ছাওয়ায়, বিন পানি শ্রাবণ বিনা নির্মল কারে সোহায়। ভক্তমাল চরিত্রতে নাভা গোস্বামী কবিদাসের দোয়াতে এই কথা বলেছেন। বলছে যারা নিন্দা চুরি করে না, তো তাদের নাম অপরাধ বড় হয় ভক্তদেরকে, কিন্তু ভক্তরা মানে ডিটো হয়ে থাকবে একদম। মানে সে জানবে আমার পাপগুলো হয়ে যাচ্ছে, সে যখন তার পরিবর্তনে কিছু না বলাই ভালো। আমার যদি সালা যদি নেন, কারণ গৌতম বুদ্ধ এই এক সময় রাস্তাতে ভিক্ষা দিয়ে 4 জন যাচ্ছে, তখন একটা বৃদ্ধা মাতাজি তাকে বলছেন যে আপনার কোনো নেই, আপনি ইয়ং ব্যক্তি, আপনি এরকমভাবে ভিক্ষা বৃত্তি করছেন, আমার পুত্র সন্তানকে আপনি নিয়ে নিয়েছেন, এরকম সন্ন্যাসী করেছে, আমার একমাত্র পুত্র সন্তান। তো সেই কারণের জন্য গালি গালা সারা দিন দিয়ে যাচ্ছে। দেওয়ার পরে গৌতম বুদ্ধ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সব রাধারানীর কৃপায়। থেকে থেকে রাত্রিরে যখন সন্ধে হয়ে গেল, প্রাতকাল থেকে সন্ধে হয়ে গেছে, তখন বুড়িমা মানে কাশছে, কত আর মানুষের বল আছে। তখন শিষ্যকে বলছে একটু আমি জল খাই, একটু পানি শুনিয়ে তো, মানে হিন্দিতে বলছে জল খাইয়ে দাও তো মাতাজিকে। তখন জলটা খেয়ে সাষ্টাঙ্গ প্রণাম করছে, বলছে আপনি
হচ্ছে মহাত্মা কি কোনো বুদ্ধ আপনার শরীরের মধ্যে রয়েছে, দেবতার স্বরূপ রয়েছে, না হলে আপনি এরকম এই জগতে কিনে কিনে হয়তো হতে পারে প্রশ্নের উত্তরে রিভাইড করে। তো সেই কারণের জন্য তো আপনি কিছু বলেননি কেন? বলছে আমি যদি এই প্রশ্নের উত্তরটা বলতাম তাহলে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি নতুন বস্ত্র কোনো কেউ বিয়েতে নিয়ে গেল, সবাই আত্মীয় স্বজনের কাছে নিয়ে গেল কি বন্ধু বান্ধবের কাছে, সে যদি সেই বস্ত্রটা না নেয়, সে নেবে না, আপনি কি করবেন তাহলে? বলছে কি আর করবো, তাহলে বস্ত্রটা নিয়ে চলে আসবো, ভাববো আমার নেয়নি তো আর কি করবো আমি, তো তখন আমার কাছে চলে আসবে। বলছে ঠিক সেরকম ভাবে আপনি এত গালি গালাজ দিচ্ছেন যদি আমি রিপ্লে দিই তাহলে আমি গালি গালাজগুলো শুনছি। এবার শুনুন, যে শ্রবণ করে হৃদয়ের মধ্যে রাধা কৃষ্ণ আছে, আপনি ক্রোধ করলেন, তুমি এই কথা বললে, তুমি এই কথা বললে, শুনুন আবার কবিদাসের দোয়া, কাহু না কই সুখ দুঃখ করে দাতা, নিজকৃত কর্ম ভোগ সব ভাতা। সব নিজে নিজ কর্মের জন্য সব আমরা ভুক্তভোগী হয়ে আছি, যা কিছু হচ্ছে সব রাধে রাধে। দেখুন মীরা, মেরে তো গিরিধার গোপাল দুষ্টা না কই, কত কিছু এ করলো, কিন্তু দেখুন জীব গোস্বামীর কাছে পত্র লিখে পাঠালো যে আমিকে এত জ্বালাতন করছে আমি ভগবানের নাম ছাড়ছি না, কিন্তু আমি কি করবো? কিন্তু তুমি চলে এসো, ওকে বলেনি যে তুমি তার বিপরীত প্রতিক্রিয়া ভাবে তুমি তাকে কিছু বলো, কিছু করো। ভক্ত সেই রকম হবে। হরিদাস ঠাকুরকে দেখুন 22টা বাজারে, ক বাজারে? 22টা বাজারে। এবার বলুন তখনকার সময়কারে কেউ মুখ তুলে কেউ কথা বলেছেন? চৈতন্য চৈতামৃত কিংবা চৈতন্য ভাগবতের মধ্যে দেখবেন সেই বাজারের মধ্যে কোনো লিখিত আছে কি যে একটা হরিনাম ভক্ত তার কি দোষ ছিল না? উনি কি বলতেন? সবাই হাত তুলে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ বলার ওইটাই হচ্ছে অপরাধ, যথাপি অপরাধী নয়, কিন্তু মুসলিম ছেলেচোরা কি বুঝবেন? তারা 22টা বাজারে 1.5টা ঘাত মারল, কিন্তু দেখুন নাম ছেড়ে ওনাকে কিছু বললো। আবার যারা সব সিপাহীরা বললো যদি না আপনি মারা যান আমাকে আমার বাদশাহ আমাকে মেরে ফেলবে, বলে তাহলে তুমি ভাসিয়ে দাও। কতটা মানে আমাদের ভক্তির লেভেল উপরে উঠতে হবে, তবে আমাদেরকে এই দীনতা আসবে। যদ্যাপি মুখে বলা চৈতন্য চৈতামৃতে দীনরূপী শুনিছিলা তররূপী সহিষ্ণু নাম মানে মানদিনা কীর্তনিয়া সদা হবে। তাহলে এই দীনতা ঘাসের মতো ছোট আর গাছের মতো নম্রতা বলা সোজা, কিন্তু একটা ফট করে কেউ যদি একটা কিছু বলে দেয়, আমাকে বললো, আমার কাছে সবার সামনে আমাকে অপমান করলো, সবাই আমাকে ছোট মনে করলো, আমাকে এগুলো অন্য সময় বলতে পারতো, কিন্তু কি আর করবেন? উনি যে সারাক্ষণ ধরে ভালোটা বা সোচটা দেখুন, উনি সারাক্ষণ ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপছে, 16 মালা করে জপ তো বলিয়েছে, জপ সবাই জপেন তো নিশ্চয়ই, সবাই জপ করবেন। মালা জপ করেন? জপে কজন হাত তুলেন? কে জপ করেন? আপনি কত মালা করেন? এখানে কি কবিরা আপনারা করেন না? না কবি, এটা তো ঠিক নয়। আপনাকে তো কালকে বোঝালাম যে টাইমটা রবীন্দ্রের দিকে দিচ্ছেন, সমাজের দিকে দিচ্ছেন, রবীন্দ্রের দেখুন এইটা হচ্ছে আপনারই মঙ্গল। কেউ এটা আমাদের পরজন্মে সেই জন্য বলেছে জমজম ব্যাপী সারণ ভাবম তস্তন্তে কালে বরন্তম তমেব কন্তেও সদাসর তৎপব ভাবিতা। অন্তিম সময় যে যেরকমভাবে ভাবিত হবে, পরবর্তী জন্মে সেই রকম ভাবে রূপে উনি জন্মগ্রহণ করবেন। তো এই জন্মটা আপনাকে আমি একটা স্বাভাবিক বলছি আপনাদেরকে। ধরে নিন কোনো ব্যক্তি চোখ অন্ধ, সে বললো আমার চোখটা আমি খুলে দিলাম, তারপরে সে কিডনিটা নষ্ট হলো, আমি কিডনিটা দিলাম। একজনের কোনো কিছু দেখা গেল শরীরের মধ্যে রক্ত নেই, আমি আবার রক্তটা দিলাম, তো ওনার কি কর্তব্য? এনাকে তিরস্কার করা? এটা স্বাভাবিক বলুন না? তিরস্কার করলে আমাদের কত কষ্ট লাগবে না? যার দ্বারাই পৃথিবীকে দর্শন করছি স্বাভাবিক, যার দ্বারাই আমরা এই রক্তের দ্বারাই আমরা মাতা পিতার সেবা করছি, করছি, তো তাকে ভুলে গেলে হবে প্রভুজি? সেই জন্য তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলে দিয়েছে সর্বপ্রথমেই তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণম তমেব
সর্বম মম দেব দেব। সর্বম মানে সব কিছুই উনি। তাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। প্রশান্ত প্রভু কি, রাধা কৃষ্ণ ভগবান কি, রাধা রানী কি, রাধা কি। প্রসাদের ব্যবস্থা আছে মাতাজি, এত ধীরে বলছেন কেন? গোবিন্দ কি? সবাই মিলে হাত তুলে রাধা রানী কি, রাধা কৃষ্ণ ভগবান কি। মোটা বাজে তো। ও ঠিক আছে ঠিক আছে। রাধে রাধে। তো আপনাকে এই জন্য সবাই ঠিক আছে। তো এবার যখন বলা হয় রাধা রানী কি জয়, তখন বলবেন জয়। ঠিক আছে। তো না প্রভু, আপনি রাধা রানী করছেন, মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুরের সময় করে বলেছি তো হরে কৃষ্ণ সব কিছুই। তো ভগবানকে ভুলে গেলে হবে না। উনি মাতা পিতা, উনি বন্ধু, উনি সব কিছু, বুঝেছেন তো? তো এইগুলো কৃতজ্ঞতা হওয়া উচিত। সেই জন্য শঙ্করাচার্য ওর বাণী যে পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানি জাঠারে সায়ানাম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূল মতে। আদি শঙ্করাচার্য উনি নির্বিশেষ নিরাকারকে ভালোবাসতেন, তথাপি তার মাতার কাছে আবার কৃষ্ণতে ওনাকে বললেন, আরে তুমি জগৎ সংসার নির্বিশেষ নিরাকারকে তুমি এই করছো, তুমি কিন্তু জগৎ সংসার করতে পারো, কিন্তু আমাকে তুমি গোবিন্দের নাম শোনা। সেই জন্য গোবিন্দের নাম উনি ওনার মায়ের কাছে করছেন। অর্থাৎ কি হচ্ছে, কৃষ্ণকে ভুলে গেলে হবে না। আমরা মাতৃগর্ভে 84 লাখ জন্ম চলে যাচ্ছি, তবুও কিন্তু মানব জন্মটা পেয়েছি এই কারণেই ভগবানকে পাওয়ার জন্য, তাই তো? তার জন্য কি বলছে, হরে নামইব হরে নামইব কে বললাম বলেও নাচতেব আর বলবো না কি। তারপরে শ্লোকটা গতি উন্নতা বলছে, গতি আর নেই। তাহলে ভগবানের নামটা এখন যে আমরা করছি, ভগবান তো আমাদের আয়ুটা ছিনিয়েও নিতে পারে, কিন্তু না, উনি সমদর্শী। অহো আত্মা গুড়া কেশা সর্বভূত আশ্রস্থিতা অহম আদিশ্য ভূতঞ্চ ভূত আত্মা অন্ত এবচ। ভাগবত গীতা। উনি সকল হৃদয়তে বিরাজিত হয়ে রয়ে আছে, কিন্তু বিশেষভাবে যারা ভক্ত তাদের এতে বিশেষভাবে সবসময় আকুল হয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রভুপাদ বলেছেন না, দুটো বৃক্ষের মধ্যে রয়েছে, একটা কৃষ্ণ আর একটা আমাদের জীব। আর জীব উল্টো দিকে মুখ হয়ে রয়ে আছে, আর গোবিন্দ কিন্তু সে তাকিয়েই আছে, কিন্তু সে যখন ফিরবে কখন, সেই ভজ গোবিন্দম মূল মতে। আরে কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ করো, কৃষ্ণ চিন্তান করো, তবেই আমাদের কাছে গোবিন্দের কাছে যেতে পারবো। গোবিন্দই আমাদের সব কিছু। যখন মানুষ গোবিন্দের কাছে যখন জানবে না, সেই রসাস্বাদন পাবে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এক সময় এই ধরে নিন, আমাদের সৌভরী ঋষি, দেখুন কালীয়নাথ সর্বের ওখানে যে কালীয় হ্রদ রয়েছে, কে বৃন্দাবনে গেছে? বৃন্দাবনে এইখানে ওই প্রভু আর আপনি গেছেন, আর কেউ যাননি? আর কেউ মনে হয় তো বৃন্দাবন ঠিক আছে, পারলে যাবেন। মনুষ্য জন্ম পেয়েছেন, বৃন্দাবনটা একবার কৃষ্ণের ধামে, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে। নবদ্বীপে কে গেছে? নবদ্বীপে প্রায় সবাই গেছে। ঠিক আছে। তো সৌভরী ঋষি উনি কি করতেন, বলছে আমি বাইরে তপস্যা করব না, অনেক কিছু কলহ অনেক কিছু রয়েছে, তো আমি জলের মধ্যে তপস্যা করব। জলের মধ্যে তপস্যা করছেন, তো জলের মধ্যে তপস্যা করছে, তখন দুটো মাছ, দুজনকে ওদের যে সম্ভব হয় মুখের মধ্যে স্পর্শ করা মাত্রই তাদের মিলন হয়। এই দেখে বলছে এত সুখ আছে, আমিও তাহলে সেই সুখটা অনুভূতি করব। তপস্যা ছেড়ে দিয়ে জল থেকে উপরে উঠে বলছে, তখন মানধাতার 50টা কন্যা ছিল। মানধাতা রাজার কাছে গেছে, বলে তোমার কন্যাকে আমি বিবাহ করব। সৌভরী ঋষি তখন বলছেন, যদি এনাকে না বলি আমাকে অভিশপ্ত দিয়ে দেবে, তাহলে আমি কি বলবো? বলছে এখন এমন ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, তবে আমার কন্যারা যদি আপনাকে পছন্দ করে
তাহলে আমার কোনো আপত্তি নেই, মানে উল্টে ঘুরে দেখে বললো। আর আমাদের সবরী ঋষি বললেন, আচ্ছা মান্ধাতা রাজা এইরকমভাবে আমাকে ঘুরিয়ে বলছে, আমি বয়স্ক বুড়ো, হাড় ফাড় বেড়ে গেছে, ঠিক আছে আমি যোগ শক্তির দ্বারাই আমি ইয়ং হয়ে যাব, দেখবেন আমার 50টা জন যে কন্যা ওরা আমাকে নেওয়ার জন্য মানে ছুটাছুটি লাগাবে লাইন। তো তখন আর মিষ্টি ফিষ্টি নিয়ে তার জামাই যত্নের কোনো ত্রুটি থাকবে না। এ বলবে আমাকে একটা রসগোল্লা আমি কত খাবো দেখাই না। তখন সবাই জামাই যত্ন তো পেয়েছে, তো দেখি মনটা বুঝি ষষ্ঠী পেয়েছি পাবো কেন একটু শাশুড়ি অত দূরে, আমি এত দূরে। জামাই ষষ্ঠীতে দেখবেন শ্বশুর বাড়িতে কিছু হোক না হোক গেলে একটু মজাই আলাদা। রাতে বাবু ভালোই পেয়েছে। তারা তো জন্ম ওখানে তো একদম তো শালি থাক না এখানেই পরে। তো তখন আমাদের সৌবরী ঋষি ইয়ং হয়ে গেল। মান্ধাতা রাজার কন্যাগুলো সব দেখে এত ঠিক যেমনটি বলেছে তেমনটি হয়েছে। প্রত্যেকটা কন্যা বলছে আমি একে বিয়ে করবো, আগে আমার আগে সিঁদুর কপালে হোক, বলছে না না। তখন বললো সৌবরী ঋষি, ঠিক আছে এটার জন্য প্রবন্ধ আমি করছি, আমি তপস্যার যোগ বলে আমি 50 রকমের আমি হয়ে যাচ্ছি। তো সৌবরী ঋষি 50 রকম সৌবরী ঋষি হয়ে গেল। আর শ্রীকৃষ্ণ কত হয়েছিলাম, কত রূপ হয়েছিলাম, কত? বাহ, এই জন্য একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, রাধে রাধে। এরকম ভাগবত কথা আমি তো শ্রবণ করে চিন্তা করবেন, কি বললো রাত্রিরে, এই শুনলাম ও বলেছে রাধে রাধে। চলো এই একটু রান্না করে কি খাবে কালকে, কালকে আলু খাবে কি তরকারি খাবে বলো, চিন্তান করবেন। চিন্তানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ সার। সেই জন্য বলেছে অনন্য চিন্তায়ন্তং মা যে জানা পূজা পাশাতে তেসাম নিত্যাভিযুক্ত নাম যোগেশ্বর বহম। বলছে অনন্যভাবে যে যদি চিন্তান করে তবেই তো মনটা শুদ্ধ হবে। তো সেই কারণের জন্য তাও মান্ধাতা রাজা বিয়ে দিয়ে দিল তার কন্যাদেরকে। বিবাহ করে 50 জন থেকে 50,000 হয়ে গেল একটা পুরো। এবার ধরেন 50,000 কত হতে পারে, একটা দুটো তার পুত্র সন্তান হয়ে বিশাল সংসার করে ফেলল। আমাদের একটা বউ ধর্মপত্নী, তাতেই মহাভারত রামায়ণ সব যত ব্যাস দিয়ে রীতিকাজে সব হচ্ছে। তো যাই হোক, তখন 50টা ছিল ওইটা আলাদা ছিল, এখন একটাই 100টার তুলনা করছে। কি জানি। তো এনারা কলিযুগে তখন আগে ছিল যে আগেকার সময় করে যে আমরা বলবো ওরা শুনবে, এখন কলিযুগে হয়ে গেছে মাতাজিরা বলবে আর পুরুষ মানুষরা তারা স্বামীরা ইয়েস, এই আলু নিয়ে আসবে ইয়েস, এই মুদিখানা করবে ইয়েস। ঠিক না, আমি মানে অভিজ্ঞতা হয়ে বলছি, আমি জানি না ঠিক, হয়তো খারাপ ভাববেন না, তাই তো নাকি? মানে বোঝা গেল রাধে রাধে প্রভু ইয়েস। রাধা রানী কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তখন যখন 50,000 সব পরিবার হয়ে গেল, তখন বড় পত্নীকে একদিন ঠিক সেই সময় করে, যেই সময় করে সৌবরী ঋষি তপস্যার জন্য কুমণ্ডল নিয়ে বড় পত্নীকে বলছে আমাকে কুমণ্ডলটা দাও তো, আমি একটু যমুনা গিয়ে একটুখানি আমরা নাম জপ করবো, ভগবানের নাম সংকীর্তন করবো, একটু ধ্যান করবো, আর বিকাল সন্ধ্যা করবো আর কি। ব্রাহ্মণের পড়া উচিত সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা। তো কি হলো, যেই না বলছে আপনার প্রমণ্ডল, এখানে তো এই যত কিছু আছে প্রমণ্ডল বলে কোনো জিনিস আমি জানিই না। বলছে যে কি গো, প্রমণ্ডল মানে যে ঋষিকে থাকে যেগুলো নিয়ে সব আমরা আচমন করি, জল পিয়াস হলে খাই, আবার যেটা গোবিন্দকে দিই, প্রথমে তো গোবিন্দকে দিই, তারপর দেবতাকে দিই, তারপর পৃথিবী মাতাকে দিই, সূর্য দেবতাকে দিই, তারপরে আমরা সেই জল নিয়ে আমরা গোবিন্দায় নমো নমো বলে গ্রহণ করি।
সে কোমণ্ডল বলছে কোমণ্ডল তো জানি না, তাও আর একটা পত্রিকা ডেকেছে এই কোমণ্ডলটা, তো বলছে কোমণ্ডল বলছে তো কিছু নেই। তা হ্যাঁ বলুন, আপনার ছেলেকে ডেকে দিচ্ছি, এখানে চশমা এখন যে চোখ আমরা কিছুই দেখতে পাই না, চশমা বলুন সেখান থেকে এনে দিচ্ছি, কোথায় কি আছে সেটা এনে দিচ্ছি, কি লাঠিটা এনে দিচ্ছি, আপনি তো চলতেও পারছেন, কি পারবেন না, কিন্তু কোমণ্ডল তো কোথায় আছে জানি না। তখন তার হোশ হয়ে গেল, মানে বিবেক জাগ্রত হয়ে গেল। সেই জন্য জাগ্রত হওয়ার পরে বলছে আমি কি বড় ভুল কাজ করেছি, যেখানে আমাদের এই মনুষ্য জন্ম পেয়ে ভগবানের নাম না করলে জীবনটা বৃথা একদম। সেই জন্য সংসার ত্যাগ করে উনি আবার কি করলেন, সব একটা জঙ্গলে গিয়ে বৃন্দাবনেতেই আবার তার পরেতে আবার ওই কালী হ্রদের কাছে তপস্যা করেছিলেন, সব আবার তাদেরকে ত্যাগ স্বীকার করে সন্ন্যাস ধর্ম পালন করেছিলেন। কিন্তু গরুর পক্ষী সেই সময় করে এসে মাছ খাচ্ছিলেন। তখন এটা হচ্ছে তার আগের ঘটনা, আমি নাম অপরাধের কথাটা আমি বলছিলাম। গরুর পক্ষী যে শ্রীকৃষ্ণের বাহনের নাম কি, গরু নারায়ণ যেটা। তো গরুর পক্ষী যখন মাছ ওনার খাদ্য হচ্ছে, আমাদের বিনীতার যে পুত্র সন্তান যে কশ্যপমুনির পুত্র আর কি, যে গরু, আর তার দুই সন্তান, এক অরুণ আর হচ্ছে গরু। তো ওই গরুর কি করে যখন ওরা মাছ ভক্ষণ করছে, তখন ওই মাছ এসে শবরী ঋষিকে বলছে, ঋষিবর আমারও এরকম মৃত্যু হয়ে যাবে, প্রতিদিন এই গরুর পক্ষী এসে আমাদেরকে ভক্ষণ করছে, আপনি আমাকে রক্ষা করুন। কারণ কোনো ভক্তের কাছে যদি অনুরোধ করা হয়, মুনিদের কাছে অনুরোধ করা উচিত। কিন্তু বলছে ওনার কথা শুনলো, কিন্তু গরুর পক্ষীর দিকে তাকালো না, ভক্তের দিকে তাকালো না, মুনি হওয়ার থাকতেও। তখন গরুর পক্ষীকে যখন মাছটাকে গ্রহণ করে যাচ্ছে, গরুর পক্ষীকে বলছে, আরে গরুর পক্ষী শোনো, এরপর থেকে যমুনার এখানে যদি তুমি পা রাখো, তোমার শত টুকরো এই দেহ হয়ে যাবে, তোমাকে আমি অভিশাপ দিলাম, এখানে তুমি ভক্ষণ করা তো দুঃখী পার। কিন্তু গরুর পক্ষী দেখুন, উনি তাকে অভিশাপ তো দিতে পারত, কিংবা বলতে পারত আমার তো এটা ভক্ষণ করা উচিত, তাই তো। কিন্তু উনি কি হলেন, ঠিক আছে মুনিগণ, মুনিগণ ঠিক আছে, উনি ভালো থাকবেন, সুখে থাকবেন, নাম জপ করুন, গোবিন্দের কাছে আপনি আরও করুন, আপনার আজ্ঞা অবশ্যই পালন করুন। দেখুন ভক্তের লক্ষণ দেখুন, ওনার খাদ্য, কিন্তু খাদ্য থেকে বঞ্চিত হয়ে গেল, চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ বলল ঠিক আছে, যে বলেছে না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি নারদা। বলেছি বারবার, নারদ মুনি বলছেন আপনি কোথায় থাকেন, আপনি বৈকুণ্ঠতে লক্ষ্মী মাতার কাছে দেখতে পাই না, তো আপনি থাকেন কোথায়? বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠেতেও থাকেন, এটা ঠিক কথা, যোগিনাম হৃদয়, যোগীদের হৃদয়তেও আমি থাকি না। যেখানে ভক্ত থাকবে, মদভক্ত যত গায়ন্তি, এই যে আমরা কীর্তন করছি ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করছি, সেখানে আমি গোবিন্দের নিবাস করে থাকি। তাহলে ভক্তকে কষ্ট দিল, কিন্তু ভগবান তাকে কি করে দিল, গোবিন্দের নাম থেকে ওকে বঞ্চিত করে দিল। সেই রকমভাবে কিন্তু পরে ওনার তপস্যার ফলে গোবিন্দ তো সর্বদাই সমদর্শী হয়ে তাকে রক্ষা করে থাকেন। সেই জন্য বলেছেন না, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মুক্ষ্যস্যামি মা কিছু। সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হলে তার আমি ঠিকাদারি নিয়ে থাকি। তো উনি কি করলেন, মুনিবার কিন্তু কত বছর কত নাম অপরাধ করে সে সংসারের মধ্যে লিপ্ত হয়ে গেল, ভগবানের নাম বলেনি, সংসারের মধ্যে মানে থাকতে মানা করেনি। উনি বলেছেন কর্মনা বাধিকা রাস্তে মা ফলেষু কদাচনা, কর্ম করুন কিন্তু ফলের আশা করবে না, গোবিন্দকে সমর্পণ করে দিন। তো সেই জন্য সংসারে থাকুন, থেকে কি করবেন, গোবিন্দের নাম কি করবেন, জপ করবেন, ভজনা করবেন। আপনি তখন আর বলবেন না গোবিন্দকে সময় পাইনি, গোবিন্দ তখন বলবে আয় বেটা इधर गया था क्या कर रहा था, নিতাই গৌর মন্দিরে বলে হ্যাঁ আমি ভক্ত প্রসাদ পেয়েছি। সেই জন্য গোবিন্দের প্রসাদের একটা মাহাত্ম্য আছে।
সেই জন্য প্রসাদ পাবেন গোবিন্দেতে, সেই প্রসাদের মাহাত্ম্যটি আপনার গোবিন্দেতে চলে যাবে। তো সেই জন্য সদা সর্বদা মনে রেখে দেবেন, গোবিন্দের নামেতে আপনি কমই ছাড়বেন না। সময় কম, কাজ বেশি। মানুষের জন্ম কখন আমাদের ছুটকারা হয়ে চলে যাবে, নিঃশ্বাস বন্ধ হলে এক ধাম থেকে আমরা কত নরক যন্ত্রণায় কোথায় চলে যাব। এই দাঁড়ান না, 4,32,000 বছরের আয়ু তো, এই মাত্র আমাদের 5,000 কিছু সাময়িক হয়েছে। এই 4 লাখটাই যাবে না, 32,000 যাবে। এই কলিযুগের তাণ্ডব হবে দেখবে, তখন আমরা বলার মতো কেউ থাকবে না। এই মন্দিরের কথা, কৃষ্ণ কথা থাকবে কি না থাকবে, ইনে কিনে সব শ্রেষ্ঠদের সব মানে হয়ে যাবে, বিদর্ভীর আরো বেড়ে যাবে, নাম দিয়া পর্যন্ত চলবে না। সেই জন্য সময় থাকতে আপনি কাজ করে নিন। সেই জন্য প্রহ্লাদ মহারাজকে বলছেন, কুমারের আচরণটাকে প্রাপ্ত ভগবতানি, কুমার অবস্থা থেকেই আপনি ভগবানের নামে লেগে যান, কারণ কখন আমাদের মৃত্যু চলে আসবে। আর একটা আমি কিছু বলে তারপর বিশ্রাম দেবো, তারপর সংকীর্তন হবে। 10 মিনিটে 10 মিনিটের মধ্যে আমি করছি যে নামের কি মহিমা। আপনাকে যে বললাম, ভক্তকে কখনো কেউ কিছু বললে যতটা পারবেন সংযত করবেন, সবেতে রাধে রাধে যেটা দেখবেন শান্তভাবে মিটে যায় সেটা কাজ মিটে নেবে। নাহলে সারাদিন ধরে চিন্তা করে ভগবানের নাম ছেড়ে ওনার চিন্তা হয়ে যাবে। তো নাম অপরাধ কোনোদিন করবেন না। আমি নামের কি মহিমা সেটা আমি তুলে ধরছি। এই যে এত নাম নাম করা হয়, নামের মহিমা এটা পাওয়া যায় রামচরিত মানসে। কাশী নরেশ নামক বারাণসীতে যে কাশী বিশ্বনাথ যে আছে, কে কে গেছে জানি না, আমি আপনার নামতে জানি না। তো কাশী নরেশ উনি একসময় বিশ্বামিত্র নারদ মুনি ওনাকে বলছেন, আরে কাশী নরেশ তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি সোনার থালা নিয়ে ফল ফুল নিয়ে আমি রামের কাছে দর্শন করতে যাচ্ছি। বলছে রামের কাছে দর্শন করতে যাবে, কিন্তু বিশ্বামিত্র মুনিকে দর্শন করবে না, প্রণাম করবে না। আমার কথা শুনে রাখো, আমি ধ্রুবকে ভগবত ধামে নিয়ে গেছি, প্রহ্লাদকে ভগবত ধামে নিয়ে গেছি। আমার কথা যে শুনবে সে তারই মঙ্গল। স্বাভাবিক একটা মুনি যে কৃষ্ণের সান্নিধ্যে সবসময় থাকে, সে যদি একটা কিছু বলে তার শ্রবণ করলে তার মঙ্গল হয়। কাশী নরেশ সেইটা বললো, শুনে এই কাশী নরেশ শুনলো, শুনে বললো তাই হবে, কি আছে, কোনো অসুবিধা নেই। সোনার থালিতে সব ফল মূল নিয়ে কিছু বস্ত্র আভূষণ সীতা মাতার জন্য সব কিছু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন সে থালি নিয়ে রামচন্দ্রের কাছে গেছে, যে কাশী নরেশ এরকম এসেছে, তো রামচন্দ্রের কাছে দর্শন করতে হবে, হ্যাঁ নিয়ে এসো। নিয়ে এসে যখন ফল দিল, সব কিছু আভূষণ সব কিছু দিল, কাশী নরেশ বলছে শ্রী রামচন্দ্র ভগবান কি, শ্রী রামচন্দ্র ভগবান কি, শ্রী রামচন্দ্র ভগবান কি, জয় জানকী মাতা কি, জয় সীতা মাতা কি। এই কথা বলতেই সবাই জয় জয়কার করছে। বাহ, এত কিছু সব সীতা মাতার জন্য বস্ত্র আভূষণ নিয়ে এসছে। মাতাজিদেরকে কেউ যদি সোনার গহনা কুণ্ডল দেয়, তো তাকে তো একটু ভালো করে যত্ন করতেই হবে। স্বাভাবিক যে সোনার গহনা টহনা সব চুরি করে নিয়ে এসে রসগোল্লা দুটোর জায়গায় না খেতে পারলে হ্যাঁ একটা খান, একটু হাঁ করুন তো, একবার হাঁ করে একটুখানি ফুসে ফুসে মাতাজিদের একটু মানে আপনাদের নয়, মানে সবাই খাবে সকলে, এটা কি কেউ কিছু বেশি করে কিছু দিলে তাকে আপ্যায়ন করা উচিত, সমাজের এটা তেমনি। তো সামনে বসে আছে আমাদের সীতা মাতা, তাকেও জয়ধ্বনিত দেওয়া হলো। এদিকে জাম্ববান, এদিকে আমাদের অঙ্গ, সব কিছু সব রয়েছে। সবার নামে প্রণাম, জাম্ববানজি প্রণাম বলে সবাইকে প্রণাম করছে। বিশ্বামিত্র মুনির দিকে তাকিয়ে কাশী নরেশ যেমনি তাকালো, এরাম করছে, আবার বলছে সে আবার রামচন্দ্র ভগবান কি। আবার বিশ্বামিত্রের দিকে তাকিয়ে বলছে, বিশ্বামিত্র বলছে আমাকে বলবেন আমি বুঝবো, যাকে আমি তো রামচন্দ্রের মানে শিক্ষা গুরু। যেমনি বশিষ্ঠ মহামুনিকে বলছে বশিষ্ঠ মহামুনি কি যায়। আবার বিশ্বামিত্র মুনির দিকে কি করছো বলবে তো, বিশ্বামিত্র কি জয়। ও মনে মনে ভাবছে আর কি, আমি আপনাদেরকে বলছি, কিছুই বলছে না। একটা গণ্যমান্য ব্যক্তি বিশ্বামিত্র মুনি দ্বারকাকে পর্যন্ত ধ্বংস করার জন্য বলেছে, অহল্যাকে উদ্ধার করেছে, কত সীতা মাতাকে বিবাহ দিয়েছে কোন সময়, তার কি তো যদি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে।
তখন বলছে কি ব্যাপার, আমি তাহলে আসছি, হ্যাঁ সীতা মহারানী আসছি। রামচন্দ্র বলছে হ্যাঁ এসো এসো। যেমনি না চলে গেছে বিশ্বামিত্র মুনির চোখ একদম বগলা হয়ে গেছে। উঠে বলছে এই রামচন্দ্র, আমি তোমার গুরুদেব, জানো তো? বলছে হ্যাঁ। কালকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত কাশী নরেশকে তুমি 3টে তীরেতে তুমি ওকে মারবে। প্রথম তীরটা যদি না মৃত্যু হয় অত চুপ হয়ে যায়, দ্বিতীয়টা তীর, তৃতীয় তীরের মধ্যে তুমি মারবে। আর যদি না মারো তাহলে আমি এই অযোধ্যাবাসীদেরকে ত্যাগ করে আমি চলে যাব। একটা গুরুদেব যদি চলে যায়, যেমন বৃহস্পতিদেব ইন্দ্রর কাছ থেকে চলে এসেছিল, তো বলি মহারাজ আক্রমণ করেছিল, সমুদ্র মন্থন হয়েছিল, আপনারা তো সব জানেন। তো গুরুদেব অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, তো হৃদয় চৈতন্য থেকে আমাদের যেমন শ্যামানন্দ প্রভু, হ্যাঁ তার চৈতন্য মহাপ্রভু স্বয়ং চলে যাচ্ছে। হৃদয় চৈতন্য মহাপ্রভু যে মানে শ্যামানন্দের যে গুরুদেব ছিল, গুরুদেব চলে গেলে আমাদের নিরাশ লাগবে। সেই জন্য গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ। প্রথমে ওটা গুরুদেবকেই প্রণাম জানানো হয়। যাই হোক, বিশ্বামিত্র মুনি একটা রাজ সবার মধ্যে বলে উঠল। তখন রামচন্দ্র নিশ্চয়ই গুরুর আজ্ঞা পালন করবে না করবে? করবে। তখন বলল ঠিক আছে তাই হবে। এই বলে কাশী নরেশ যেমনি রাজ্যকারী পা দিয়েছি, নারদ মুনি বলছে নারায়ণ নারায়ণ, বলুন নারায়ণ 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 নারায়ণ। কাশী নরেশ, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। এটা কি? বলছে সুখের কথা বলবো না দুঃখের কথা? মোহন প্রভু আমাকে যেমন কালকে বলছে সুখের কথা বলবো দুঃখের কথা, আনছি আমার কাছে দুটোই সমান। নিতাই গৌর প্রেমানন্দে। তখন উনি যাই হোক সুখের কথাটাই বলেছে, আর দুঃখের কথাটাও সুখের কথা, আর কি মজা করছিল। বলছে কেন আমি কি করলাম? আমি দুঃখের কথা কি শুনতে চাই? কেন সুখের কথা নেই? আমি যে গিয়ে রামচন্দ্রের কাছে সোনার থালিতে আম দিলাম, ক্যাটাল দিলাম, জাম দিলাম, খেয়ে কি ওরা কি ভাবছে আম টক নাকি? হ্যাঁ, তখন বলছে না না ওইটা নয়, কালকে কান থেকে বলে আমি কিন্তু চলে যাব, আমাকে কিন্তু ধরবে না, আমি ধরলে অসুবিধা আছে। বলছি কালকে তোমার মৃত্যু হবে, বিশ্বামিত্রকে প্রণাম করলে না সেই জন্য। হ্যাঁ বলে ও কি বলছে নারায়ণ 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 গায়ে নারায়ণী 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 রে, এবার ওর মৃত্যু হবে। আমাদেরকে যদি বলে রাধাবাবু কালকে তোমার মৃত্যু হবে, আমি বলবো দলিলটা নিয়ে আয়, কোথায় কি আছে শুরু থেকে যা আছে যে আছে নিয়ে আমার কালকে মৃত্যু হবে, পাবে কি না পাবে। আর শুরুমালারা বসে আছে সালা থেকে তবু। যাই হোক অশব্দ হলো, সারাটা মাফ করবেন। তো যাই হোক এখন সংসারে সবাই বলবে আমি পড়ে দেবো, এরকম করে করা হয়। যখন এবার বিশ্বামিত্র মুনি এদিকে মারবে, এবার কি হবে? মুনিবার যখন যেতে যাচ্ছে, যার সময় বলছে তুমি অঞ্জনী মাতার সাথে কন্ট্যাক্ট করো, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 0000000 নাম্বারে ফোন করবেন, আপনারা করলে পাবেন না। ওনাকে নাম্বার দিয়েছি তাই করবে মানে মাতাজি কি নাম্বার দিয়েছে না আপনি করবেন না, ঠিক আছে? তো হনুমানের মাতার নাম কি? অঞ্জনী মাতা, ঠিক আছে। খুব ভালো লাগে প্রভুজি, খুব মানে যত সবাই শুনছেন এটা খুবই ভালো লাগে। গোবিন্দ আপনাদেরকে মানে গোবিন্দের ভক্তিতে আরো প্রীতি রাখুন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যাই হোক, আমি যখন প্রবচন এক সেকেন্ডে যখন প্রবচন দিচ্ছিলাম এরকম 60-70 জন সবাই এরকম করে, যখন এরকম বলছি মানে প্রবচনের মধ্যে সবাইকে চুপ করানোর জন্য আমি অনেকবার এগিয়ে চাইছি, তাহলে আমি উঠে পড়ি মাতাজি আর কী করবে না, আমি তো বললে আপনার ভ্যালু নেই, কথা নেই, কৃষ্ণ কথা বলা হচ্ছে, এখানে তো সংসারের কথা নয়। তখন অনেক সবাই চুপ হয়ে গিয়ে ভালো করে শুনে একদম যেখানে যাই মানে কৃষ্ণ কথার উপর ভ্যালু রাখা উচিত। এটা গোবিন্দের কথা হচ্ছে, এটা কি অন্য কথা আবার মন দিয়ে এটা, তো এটার মাহাত্মটা দেওয়া উচিত। এখানে তো এসছেন গোবিন্দের কথা শুনে, আপনি মনটাকে গোবিন্দের চরণে নিবেদন করার জন্যই তো এসছেন। তো যাই হোক, তখন অঞ্জনী মাতার কাছে গিয়ে বলছে মাতা আপনি আমাকে বাঁচান। কেন? এই সব ঘটনাটা বলেছে। তখন বলছে
আগে বাঁচানোর আগে বলছে আমাকে আমাকে এ করে দিন, জল নিয়ে আমাকে শপথ দিন যে আমাকে প্রাণ থেকে রক্ষা করবেন। বলছে কেন? বলছে না না, আপনার চরণ আমি ছাড়বো না। সেই চরণটা ধরিয়ে আছে। তো চরণে পড়ে যখন চোখের জল নির্গত করছে অঞ্জনা মাতার চরণে, মানে জলটা পড়ছে। এবার আপনাদের মধ্যে কোনো মাতাজি কিংবা প্রভুজি যে চোখের জল ফেলবে না, কোনো যে দীনতা, হয়তো খেতে পারেনি, যাই চোখের জল এমন একটা জিনিস, দেখবেন কেউ যদি ফেলে আমরা তো ভক্ত, আমাদের তাড়াতাড়ি মানে বরফের মতো গলে গিয়ে মানে বাটারের মতো গলে যায়, মাখনের মতো, এটা স্বাভাবিক। অন্য ব্যক্তির কথা ছেড়ে দিন, তাই তো? তখন বলছে আচ্ছা বাবা আমি দেবো, আমি তোকে 300 তো দিচ্ছি। বলে কি হয়েছে? সব কিছু বলার পরে বিশ্বমিত্রমণি বলেছে যে রামচন্দ্র আমাকে তীরে মারবে কালকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তখন হনুমান তখন বলছে আমার মানে ওনার পুত্র সন্তানকে বলছে, আরে হনুমান তুমি তোমার মাতা তোমাকে ডাকছে, চলে এসো। তখন হনুমান রামচন্দ্রের সবাই ছিল। তখন বলছে মাতা আমাকে ডেকেছে, আমি তাহলে যাই? তখন রামচন্দ্র বলছে হ্যাঁ যাও যাও, মাতা ডেকেছে। কারণ আমাদের রামচন্দ্র প্রাতঃকাল উঠি রঘুনাথা, মাত পিতা গুরু নাভি মাতা, আউস করি করে সব কাজা, দেখে চরিত্র হয় সব হর্ষিত মন রাজা। রামচরিত মানুষে বলছে প্রাতঃকাল উঠি হে রঘুনাথা, রঘুনাথ পর্যন্ত প্রাতঃকাল উঠে মাতো পিতা গুরু নাভি মাতা মানে প্রণাম করে। তো উনি তো যখন মাতা পিতার আজ্ঞাকারী, সে তো জানি, কৌশল কৈকেয়ী মাতার আজ্ঞাতে দশরথের আজ্ঞাতে চলে গেলেন যুদ্ধ, উনি তার ভ্যালুটা জানেন। বলছে হ্যাঁ মাতা ডেকেছে যাও। মাতার কাছে গিয়ে বলছে আরে হনুমান তুমি একে আমার কথা শুনো, আমার কথা শুনবে না শুনবে? আমার আজ্ঞা পালন করা উচিত হচ্ছে পুত্র সন্তানে। বলছে হ্যাঁ তাই শুনবো। বলছে তুমি একে বাঁচাবে? বলছে হ্যাঁ বাঁচাবে। এবার যখন বলছে ঠিক আছে, যখন কাশীনাথ এবার যেমনি কুটির থেকে এসছে দেখি আচম্বিত, আরে তোমাকে তো কালকে প্রাতকাল থেকে সন্ধ্যাকালের মধ্যে তীরবদ্ধ করে মারবে। বলছে যে আমি অঞ্জনা মাতা বলছে আমি ওকে শপথ নিয়ে বলেছি ওর প্রাণ রক্ষা হবে। এবার দেখুন রামচন্দ্র তীর মারবে, কারো ক্ষমতা আছে? রাবণ পর্যন্ত নাভিতে মানে অমৃত কলস রেখেছিল, তাকে পর্যন্ত মেরে দিয়েছে, আর এখানে কাশীনাথ দুটিবার। হনুমান তখন বুদ্ধি লাগাচ্ছে, বলছে ঠিক আছে তাই হবে, তুমি সরয়ূ নদীর তীরে চলো অযোধ্যা নগরীতে সরযূ যে নদী আছে, তো সেখানে আমি সব তীর্থেতে স্নান করেছি, এক মানসরোবরে স্নান করে শান্তি পেয়েছি, আর সরয়ূ নদীর তীরে স্নান করে শান্তি পেয়েছি। ত্রিবেণী সঙ্গমে যদ্যপি গঙ্গা যমুনা সরস্বতী মাতা ছিল, তথাপি আমার মনটা কিন্তু সরয়ূ নদীর তীরে স্নান করে অতি একদম মানে মন পবিত্র হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই মধ্যে ভক্তি রয়ে আছে, মানে রামচন্দ্র কনকনের মধ্যে বসে আছে। তখন ওখানে বসে বলছে তুমি এই অর্ধ অবস্থাতে তুমি সবসময় যা বলবো তাই তুমি করবে। বলছে ঠিক আছে, কিন্তু একটু চুপ হলে তোমার মৃত্যু। এবার যার হাতে মৃত্যু হবে তাকে যদি বলে আমি বাঁচাবো, তুমি যা যা করবে, তাহলে সে নিশ্চয়ই বাঁচার জন্য সব কিছুই করবে। একটা যদি মন করে একদিন ক্লাস দিচ্ছিলেন, একটা পিস্তল নিয়ে কেউ যদি বলে যে তোমার প্রাণ নিয়ে নেবো, সোনা গয়না যা আছে দিয়ে দাও, সে যত যায় প্রাণটাই বাঁচাবে। বুঝেছেন তো? তো ওনার এইটাই হচ্ছে বক্তব্য যে নামও সেরকম, উনি মৃত্যুর সময় করে যদি নাম যা কিছু বলবে তাই শুনবে, মৃত্যুটা তো বেঁচে যাবে। তখন বলছে রামচন্দ্র এসেছে খুঁজে পাঠিয়েছে, বলছে শরীর নদীর তীরে উনি অর্ধ অবস্থাতে জলের মধ্যে সমাধিতে উনি হনুমান রয়ে আছে তাকে গার্ড করে। তখন উনি কি করছেন, করতালি বাজান। তো তখন এবার যখন রামচন্দ্র বলছে এই প্রথম তীরটা আমি কাশী নরেশকে মারছি, তখন কাশী নরেশকে বলছে হনুমান নাও তুমি রামের নাম করো, শ্রী রাম 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 রাজা রাম রাম রাম, 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 শ্রী রাম 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 রাজা
श्री राम राजा राम श्री राजा राम श्री राम राजा राम श्री राम 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 राजा राम 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 श्री राम 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 राजा राम 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 राजा राम 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 श्री राम 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 राजा राम राम राम। তীরটা আসলো যেমনি কাশীনাথের দিকে, তীরটা স্বয়ং গিয়ে 3বার পরিক্রমা করে আবার লটকে রামের কাছে চলে এলো। অচুক বান, সে ফিরত আসে না। জয় রাধাকৃষ্ণ ভগবান কি জয়, কি জয়, কি জয়, জয় 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 রাধে 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 রাধে। তো তখন এবার যেই না আমাদের তীর এসে গেল, একটা তীর বিফলে হয়ে গেল, দুটো তীর কি করবে? দ্বিতীয় তীরটা বলছে কাশীনরেশ, হ্যাঁ তো দ্বিতীয় তীরটাও যখন মারতে যাবে তখন হনুমান বলছে এবার শ্রীরাম নয়, সীতারাম রাম রাম রাজা রাম 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 সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম। শ্রী রাম জয় রাম, শ্রী রাম জয় রাম, শ্রী রাম জয় রাম, শ্রী রাম জয় রাম 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 সীতারাম রাম রাম রাজা 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 রাম রাম রাম। সে আবার রামচন্দ্র ভগবান কি, এই তীরটা আবার পরিক্রমা করে আবার চলে এলো। তৃতীয় তীরটা এবার মারতে যাবে কি, সেই সময় করে আমাদের হনুমানজি বলছে আরে কাশীনরেশ এবার তুমি আরতি করো সীতা রামচন্দ্রের। তো কি করছে, শ্রীরামচন্দ্র কি পালু ভজ মন হরণ ভব ভয় দারুণম নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম ভজ দীন বন্ধু দীনেশ দানব দ্বৈত বংশ নিকন্দনম শ্রীরামচন্দ্র কি পালু ভজ মন হরণ ভব ভয় দারুণম, আরও আছে আর কি, কন্দর্প অগণিত। যাই হোক, তো আরতি করছে, উনি মানসিকভাবে সেবা করছেন। আর সর্বশ্রেষ্ঠ যে হনুমান আর নারদ মুনি, বশিষ্ঠ মুনি যত সব ছিল সবাই আরতির যখন শেষ হয়ে গেল, সেই একই কীর্তনে করতে করতে রামচন্দ্র তখন কি করে দিল, বিশ্বামিত্র মুনি বলছে তৃতীয় তীরটা আর মারতে হবে না, আমি আমার প্রতিজ্ঞা বাপস নিয়ে নিলাম। সবাই মিলে তখন বলল নারদ মুনিকে, নারদ মুনি তখন বলছে যে যত ঘন্টা ঘটাল হচ্ছে এই নারদ মুনি, এবার বুঝতে পারছি রামের থেকে রামের নামই বড়। সেই জন্য যখন লঙ্কায় গিয়েছিল তখন রামচন্দ্র রাম লিখে ফেলে দিয়েছে, এই মানে আমি তো রাম, তো এই পাথরটা ফেলে দেখি, তখন লঙ্কার মধ্যে সে সমুদ্রের মধ্যে ডুবে যায়। আর যেখানে নল আর নীল যখন শ্রীরাম নাম করছে লিখে পাথর পর্যন্ত ভেসে যাচ্ছে। আর হনুমান তখন বলছে প্রভু আপনি পাথর, আপনি রামচন্দ্র স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, আপনি ফেলে দিচ্ছেন জলের মধ্যে ডুবে যাচ্ছে। তখন নারদ মুনি আর হনুমান বলছে ভগবান যাকে ঠেলে দেবে সে তো ডুবে যাবেই, আর ভগবানের নামের মধ্যে সে তো ভাসবে নি, তাই গৌর প্রেমানন্দে। আর তখন সবাই তখন না রামের থেকে নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই জন্য
ভগবানের রামচন্দ্রের মধ্যে সবাই তখন একত্রিত হয়ে শ্রী রাম 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 রাজা রাম 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 শ্রী রাম 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 রাজা রাম 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 শ্রী রাম 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 রাজা রাম শ্রী রাম 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 রাজা রাম 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 শ্রী রাম রাজা রাম শ্রী রাম রাজা রাম শ্রী রাম রাজা রাম শ্রী রাম রাজা রাম family শ্রী রাম 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 রাজা রাম 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 শ্যামল रामचंद्र भगवान की राधा कृष्ण भगवान की हृदय गौर सुंदर मंदिर की आजकेर हरिनाम संकीर्तन की आजकेर श्रीमद् भागवत महापुराण कथामृत की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे श्याम राधे राधे ठीक है माता जी राधा कृष्ण प्राण मोर